নমস্কার বন্ধুরা, আজ শনিবার, এখন বাজে সকাল 9:30। সুস্মিতার ঘরকন্যায় সবাইকে জানাই স্বাগত। আমি এখন রান্না করছি ফুলকপি আলুর ঝোল। আজকে মেয়ের কম্পিউটার এক্সাম আছে। ওদের শনিবার করে স্কুল থাকে না, কিন্তু পরীক্ষা থাকলে কয়েকটা পরীক্ষা ওদের শনিবার করে ফেলে। তার মধ্যে যেমন আজকে পড়েছে ওদের পরীক্ষা। তো মেয়ে স্নান করে চলে এসেছে, এসে আমাকে বলছে, মা দেখো জানলার বাইরে মনে একটা প্রজাপতি আছে। আমি বললাম না, প্রজাপতি নেই। তো ওকে আমি খেতে দিয়ে দিয়েছি। এখানে আছে আলু সিদ্ধ, পেঁপে সেদ্ধ, ঘি, আর করেছি পটল দিয়ে আলু দিয়ে ভাজা। আর ভাতটা খুব গরম দেখে আমি ভাতটা একটু থালাতে ছড়িয়ে দিয়েছি। গুছিয়ে দিলে ভাতের গরমটা না অনেকক্ষণ থাকে, তখন ওদের মাখতে অসুবিধা হয়। আর এদিকে ছেলে স্নান করে এসে গেছে। ওর তো আজকে স্কুল ছুটি। ওর কিন্তু এবার শনিবার করে এক্সামটা পড়েনি। ও স্নান করে উঠে ঠাকুরের পায়ে ফুল দিচ্ছে। আর তখন ফুলকপি আলুর ঝোলটা হয়নি দেখে এখন আমি মেখে দিলাম ফুলকপি আলুর ঝোলটা। একটু বড় বাটির মধ্যেই দিয়েছি, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর এদিকে ছেলেকে আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ দিয়ে আর ঘি দিয়ে আমি ভাতটা মেখে দিয়েছি। আর পাশে দিয়েছি আলু আর পটল ভাজা। আলু আর পটলটাকে আমি ছোট ছোট করে কেটে শুকনো লঙ্কা আর কালো জিরা দিয়ে আমি ভাজা করেছি। আর মেয়েকে অল্প করেই দিয়েছি ফুলকপি আলুর ঝোলটা। ও আবার স্কুল থেকে এসে আবার খাবে। আর বাইরে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সকালেও বলা ভুল, কালকে বিকেল থেকেই তো বৃষ্টি হচ্ছে। তো বাইরেটার কি অবস্থা, পুরো একদম জল হয়ে গেছে। জল হচ্ছে, আবার চলে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, তো আবার জল হচ্ছে, এরকমই হচ্ছে সারাক্ষণ ধরে। আর আমার নয়নতারার গাছটাও কি অবস্থা। আর দেখো বন্ধুরা, একটা আমার গেটের সামনে কত বড় একটা সাপ। বৃষ্টি হয়ে চারিদিকে যা জল জমেছে, তো সাপগুলোও বা কী করবে, ওরকম দৌড়াদৌড়ি করছে। তো মেয়ে দিকে রেডি হয়ে গেছে, রেডি হয়ে বেরিয়ে পড়েছে, কিন্তু যেহেতু গেটের সামনে সাপটা ছিল, ও এখন খুব ভয় পাচ্ছে। আর এদিকেও টোটো চলে আসবে। আর দেখো এই বৃষ্টির মধ্যেও কী করে কেসটা পড়ে যায়। তার মধ্যে আবার পুরো রাস্তাতেই জল হয়ে গেছে। বৃষ্টিটা কিন্তু ভালো জোরেই পড়ছিল। তারপর আমি আর আমার মেয়ে কিন্তু বৃষ্টির জন্য মোড়ের মাথায় দাঁড়াতে পারছিলাম না, একজনের বাড়িতে গেলাম, ওইখান দিয়ে ও কেসটা পড়লো, তারপরও স্কুলে গেল। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি কীরকম লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তবে লাইক